মঙ্গলবার বানপুর হীরাপুর থানা মাঠে 20তম বানপুর উৎসবের উদ্বোধন করা হয়েছে। এই সময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জেলা শাসক এস পুনাম বালাম, মেয়র বিধান উপাধ্যায়, আড্ডা চেয়ারম্যান তাপস ব্যানার্জি, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, MIC গুরুদাস চ্যাটার্জি যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। ধ্রুতম কলা কেন্দ্র, ইন্ডিয়ান ডান্স একাডেমি, ফোক তাল, আপনারা কারা কারা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন? ধরেই এগিয়ে চলেছে শ্রী তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এডিডিএর চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন আমাদের বিধায়ক বারাবণী এবং মেয়রকেই। কিন্তু মানুষকে বাঁচতে হবে। উৎসব এবং আনন্দ যদি না থাকতো তাহলে আমাদের বিগত দিনে সেই সমস্ত মেলা হতো না। রবি ঠাকুর মেলা করতেন না। মানুষকে কিছু কিছু ক্ষেত্র থাকে, কিছু কিছু সময় থাকে, মানুষকে তার কার্যক্রম থেকে কিছুক্ষণের জন্য বা কিছুটা সময়ের জন্য সরে যেতে হয়। সেখানে কিন্তু মানুষকে অন্য শিক্ষার প্রয়োজনীয়তা, যেটা আগে কারিগরি শিক্ষা ছিল না, সেই কারিগরি শিক্ষা বা কারিগরি আনন্দ সেটাকে তুলে ধরতে হয়, সাজিয়ে নিতে হয়। এই সাজানোর মধ্যেখানে কিন্তু আজকে এই বানপুর উৎসব চলছে। আগামী দিনে কয়েকজন বেশ ভালো ভালো আর্টিস্ট আসবে, তারা মনোরঞ্জন করাবেন বিভিন্ন গানের মধ্যেখান দিয়ে, তারা আপনাদের আনন্দ দেবে। বানপুর উৎসব তাদের সারা বছরের কার্যক্রম। এই উৎসবের মধ্যেখান দিয়ে তারা শান্তি কামনা করি। আমাদের বিগত দিনের যিনি সভাপতি ছিলেন তপন বন্দ্যোপাধ্যায়ের প্রতি, উনি একটা সময় এই উৎসবের সভাপতি ছিলেন। ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই তার বন্ধু বান্ধবদের, যাদের উদ্যোগ নিয়ে, যাদের কমিটির মধ্যেখানে থেকে যারা এই সুন্দরভাবে আজকের এই উৎসবটাকে পরিচালনা করছেন। এবং আগামী দিনে সুন্দর আরও ভালো হবে, আরও সুন্দর হবে, আরও মানুষের আগমন হবে। আজকের এই অনুষ্ঠানে এত মানুষ রয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। স্টল ভরে গেছে, দেখতে ভালো লাগছে। আমরা যেই পদে যাই না কেন, যদি মানুষটা আমরা ভালো না হতে পারি না, তাহলে কিন্তু ওই ষোলোআনাই আমাদের পিঠা যাবে। তো আমি যতদূর জেনেছি, তার পূর্বতন যেখানে যিনি ছিলেন, তো অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত কমন হৃদয়ের মানুষ আর কি। কাউকে না বলতে পারেন না। এই মেলাটা করে চলে আসুন, তাই না বলতে পারছেন না। কিন্তু ওনার অনেক চাপ ছিল, অনেক ভিডিও কনফারেন্স হচ্ছিল নবান্নর সঙ্গে। আপনারা জানেন এখন প্রতিনিয়ত ইলেকশন সামনে আসছে, অনেক প্রশাসনিক চাপ আছে। তার মধ্যে আসার জন্য আমি উৎসব কমিটির পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ জানাই। বিশেষ করে মেয়র এসেছিলেন অসুস্থ শরীরে, তাকেও ধন্যবাদ জানাই। অমরনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস চট্টোপাধ্যায়, আমাদের বন্ধু, সহকর্মী, আমাদের আত্মজ, তাদেরকেও আমি ধন্যবাদ দেওয়া ছোটো করতে চাই না। তারা এসে বানপুরের পাশে দাঁড়ালেন, তার জন্য তারা আগামী দিনেও দাঁড়াবেন এই কামনা করছি। আর সব থেকে ধন্যবাদ জানাই এই মেলাটিকে সফল করতে যারা দীর্ঘ 1 মাস ধরে পরিশ্রম করেছেন, বিশেষ করে বানপুরবাসী, তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা, শুভেচ্ছা। তাদেরই মেলা, মানুষের মেলা, বানপুরের মেলা, এই কামনা করি। আরেকবার তপনের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে, আজকে অনেক মিস করছি তাকে, বসে থাকতো মঞ্চে, আমাদের খুব ভালো লাগতো। যাই হোক, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। এই উৎসবটাকে তো আজকের দিনে ওনাকে স্মরণ করে, যাতে এই মেলা উত্তরোত্তর আরও বাড়ে। খালি মানুষ আজকে যারা এখানে স্টল দিয়েছেন, যেমন স্বনির্ভর গোষ্ঠী, আমাদের CM-এর একটা স্বপ্ন ছিল যে মেয়েদিকে স্বনির্ভর করতে হবে। তো স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরাও এখানে স্টল লাগিয়েছেন, এসছেন। এবং আমরা কমসে কম যে স্টলগুলো পরিদর্শন করে তাদের যদি কিছু সাহায্য করা যায় সে চিন্তা ভাবনা রাখতে, এবং আরও যারা স্টল করেছেন সব স্টলে ঘুরে দেখুন। তো আজকে এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আর নমস্কার এবং অভিনন্দন। এই আজ থেকে এই সুন্দর কালারফুল মেলা আজ থেকে 22 তারিখ অবধি চলবে। এখানে আমি জানতে পারলাম এখানে কালচারাল অ্যাক্টিভিটি তো রয়েছে ডেইলি, তাছাড়াও বই স্টলগুলো থাকছে, আরও ফ্লাওয়ার শো থাকছে, আরও অন্যান্য একটা ডিফারেন্ট ডাইভার্স এখানে একটা অ্যাক্টিভিটিগুলো চলবে। আর এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আমাদের আসানসোলবাসীদের জন্য। এটা সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা আসুন, এই মেলাকে এনজয় করুন। আর এটা মেলা সুন্দর এটা আয়োজন হয়েছে, স্টলগুলো আর এই পরিবেশটা খুব সুন্দর কালারফুল হয়েছে। যারা এটাতে পরিশ্রম করেছেন তাদেরকে আমার অভিনন্দন।
এই মেলাকে আমি সাফল্য কামনা করি।